আগামী ৫ জুন চতুর্থ ধাপে ৫৫টি উপজেলার ভোট জানিয়ে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর আগে সকালে আইনশৃঙ্খলা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ইসি সচিব জানান, যৌথ বাহিনীর অভিযানের কারণে বান্দরবানের ৩ উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। ৪ ধাপের উপজেলার ভোটের শেষ ধাপের ভোট নিয়ে বিকেলে নির্বাচন ভবনে সভায় বসে কমিশন। সিইসি কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বে বৈঠকে অংশ নেন অন্য ৪ কমিশনার। সভা শেষে ব্রিফিংয়ে চতুর্থ ধাপের উপজেলা ভোটের তফসিল জানান ইসি সচিব জাহাঙ্গীর আলম। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ মে বৃহস্পতিবার, মনোনয়নপত্র বাছাই ১২ মে রবিবার, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৩ থেকে ১৫ মে, আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ মে রবিবার, প্রতীক বরাদ্দ ২০ মে সোমবার এবং ভোট গ্রহণ, যেটা আগে থেকে আপনারা জানেন যে ৫ জুন ২০২৪ তারিখ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট হবে। এর আগে সকালে আইনশৃঙ্খলা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ইসি সচিব জানান, ৩ পার্বত্য উপজেলায় ভোট পরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পার্বত্য জেলা বান্দরবনের ৩টি উপজেলাতে, বিশেষ করে থানচি, রুমা এবং রোয়াংছড়িতে আমাদের কম্বাইন্ড অপারেশন অর্থাৎ যৌথ বাহিনীর অপারেশন চলমান রয়েছে। তাই আপাতত এই 3টি উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে, যেটা আমরা পরবর্তীতে সুবিধা সময় আমরা আয়োজন করতে চেষ্টা করব। উপজেলার ভোটে এবার আগের চেয়ে বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে জানান তিনি। যেহেতু ৬ষ্ঠ উপজেলা পরিষদ 4টা ধাপে অনুষ্ঠিত হবে, সুতরাং সেক্ষেত্রে আমাদের জেলা পর্যায়ে কর্মরত যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনপ্রশাসনের জনবল রয়েছেন, তারা ওখানেই ধাপে ধাপে দায়িত্ব পালন করবেন। সুতরাং সেক্ষেত্রে আমাদের এই জনবলের সমস্যার ঘাটতি হবে না। সচিব জানান, জাতীয় নির্বাচনের চেয়েও উপজেলার ভোট সুষ্ঠু করতে আন্তঃমন্ত্রণালয় সভায় নির্দেশনা দিয়েছে কমিশন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তারা এবং জনপ্রশাসনের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তারা, যাতে এই নির্বাচনটা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে আরও সুন্দর এবং সার্থকভাবে আয়োজন করা যায়, এই জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সাদিয়া আফরোজ, 18 নিউজ, ঢাকা।